ওই জন্য মুসলমানদের তিনটে দল তৈরি করে দিয়েছে, একটা আইএসএফ, আর আমাদের একটা মুর্শিদাবাদের ফজা। ও আবার নাকি মুখ্যমন্ত্রী হবে, ও নাকি আবার মুখ্যমন্ত্রী হবে। নিজের প্যান্টটা আমি ঠিক করতে পারিনি, মাঝে মাঝে দেখছি সামনে চেন খোলা, আবার সে নাকি আমার মুখ্যমন্ত্রী হবে। যিনি আইএসএফ প্রার্থী হয়েছেন ইনি কি জিততে পারবে? কথা বলছেন না কেন? জিততে পারবে? হারগিজ জিততে পারবে না। তাহলে ওনাকে পাঠিয়েছে কি শুধু মুসলমানদের ভোট। আইএসএফ পশ্চিম বাংলায় ভোট কাটতে বেরিয়েছে, যে দল বেরিয়েছে ওরা হচ্ছে মুসলমানদের ভোট কাটো। ওই জন্য আমাদের আমডাঙ্গা যিনি প্রার্থী শুধু মুসলমানদের পাড়ায় পাড়ায় ঘুরছে, শুধু মুসলমানদের পাড়ায় ঘুরছে। আর মহিলাদেরকে দাঁড় করিয়ে বলছে আমি তোমাদের কর্মস্থানে আমি দাফন হব, আমি মরে গেলে তোমাদের কর্মস্থানে আমাকে কবর দেবে। তোর ঘাড় ধরে তোকে কবর থেকে টেনে তুলে আবার তোকে শ্মশানে নিয়ে গিয়ে আমরা পুরাবো। ছেলে খেলামি শুরু করেছো, ধর্মকে নিয়ে ঠাট্টা শুরু করেছো নাকি? এরে তোমার ধর্ম তোমার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। আমরা মরে গেলে কর্মস্থানে যাব, হিন্দু ভাইয়েরা মারা গেলে তারা শ্মশানে যাবে। তুমি মুসলমানদের পাড়ায় এসে বলছো আমাকে দাফন করবে তোমাদের কর্মস্থানে। এরে ইমাম সাহেব মেনে নেবে? এলাকার মানুষ মেনে নেবে তোমাকে? তাহলে হাদিস, কোরআন, ফিকহ, উসুল, বালাগাত, ফারায়ে যেসব কিতাব সব ফালতু হয়ে গেল নাকি? এইসব দিয়ে ভোট চাইও না। তোমরা এসেছো বল আমরা ভোট কাটতে নেমেছি। অতএব আমি আপনাদের বলবো 29 তারিখে ভোট আছে, আপনারা জোড়া বলে ভোট দিন। আমি যে কথাগুলো দিয়েছি অবশ্যই কথাগুলো আমি রাখবো। যেহেতু আমি কাউকে বলিনি যে আমাকে টিকিটটা করিয়ে দাও, কারো সুপারিশ আমি ধরিনি যে আমাকে টিকিট করিয়ে দাও, কারো হাত ধরে বলিনি যে আমাকে টিকিট দাও। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুরফুরা শরীফে নিয়ে গেছিলাম মাহে রমজান মাসে। তিনি আমার বাড়িতে ইফতার করেছেন, ইফতার করে এসে আমাকে একটা রাজ্যের দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব দিয়েছে রাজ্যে আপনারা জানেন, আমি ওটা নিয়ে খুব খুশি। তারপরও আমাকে আবার টিকিট দিয়েছেন, তিনি স্বইচ্ছায় আমাকে দিয়েছেন, কাসেম তোমাকে টিকিট নিতে হবে। আমি কোনো কথা শুনতে চাইনি, আমি বলেছিলাম যে আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আপনি দেন। অতএব আমি আপনাদের বলবো আপনারা আমাকে বিধানসভার গেটে পাঠান। আমি কথা দিয়েছি প্রত্যেকটা যে বাজার আছে আমডাঙ্গায়, যে ছোট এই বড় বড় যে বাজার আছে, যেমন আওয়াল সিদ্দিক এই মোড়ে অনেক জনের বাথরুমের অসুবিধা হয়। আমি কথা দিয়েছি আমি একটা বাথরুম সুন্দর করে তৈরি করে দেবো, পানীয় জলের ব্যবস্থা আমি করে দেবো, এবং 11টা অঞ্চল আমি 11টা অ্যাম্বুলেন্স দেবো। এই কথাটা আমি দিয়ে গিয়েছি। এটা হাট, যাই হোক। অতএব আপনারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, যে কাজ করবে তার পাশে থাকতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, আপনাদের অনেক কাজ হবে। 74টা প্রকল্প দিয়েছেন, আগামী দিনে 100টা পুরো হবে, 100টা পুরো হবে। আর আজকে আপনাদের কাছে যে প্রার্থী পাঠিয়েছেন একটু ঘরে গিয়ে চিন্তা করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে প্রার্থী করে আমডাঙ্গায় পাঠিয়েছে, এনার বংশের পরিচয়টা একটু নেবেন। এখন গুগলের জমানা, সোশ্যাল মিডিয়া জমানা, একটু গিয়ে সার্চ করবেন, গিয়ে দেখবেন ইনি কোন বংশে থেকে এসেছেন। আজকে যিনি আইএসএফ করছেন তিনাকে বলি ফুরফুরা শরীফের একজন পীরজাদাকে তারা পাশে রাখতে পেরেছে? একজন পীরজাদাকে কি তিনারা পাশে রাখতে পেরেছে? রাখতে পারেনি। কেন? ওনারা বারবার বলেন যে আমরা দোকান খুলেছি, আমাদের দুজনের দোকান, আমরা দুজনই মালিক। যখন দোকান খুলেছে মালিক যখন দুজন, তা তেনাদের কাজকর্ম ওই রকমই হবে। অতএব আপনারা সবাই 29 তারিখে সকাল সকাল গিয়ে ভোটটা দিন, জোড়া ফুলে ভোট দিন। যারা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, যারা সব ভালো সবসময় আপনাদের পাশে থাকেন, আর যারা ঘরে আছেন টিএমসি কে ভালোবেসে অনেক কাজ আপনারা করেছেন, হয়তো কিছু দুঃখ আপনারা হয়তো বাড়িতে বসে আছেন, আমি আপনাদেরকে হাত জোর করে বলছি আপনারা বাইরে আসুন, আসুন আমরা একসঙ্গে দাঁড়িয়ে 29 তারিখে জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে আপনারা বিধানসভার গেটের কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দাঁড়িয়ে আছেন যারা আধাটার পঞ্চায়েতে যারা দক্ষতা আছেন এখানে বসে আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। যারা আমার সামনে বসে আছেন সকলকে আমি সালাম ও শুভেচ্ছা জানাই। আমি কিন্তু
2.5 থেকে 3 মাস আগে আমডাঙ্গায় এই জায়গায় দাঁড়িয়ে আমি কয়েকটা কথা বলে গিয়েছিলাম। সর্বপ্রথম যখন আমি এখানে আমডাঙ্গায় ঢুকি এই জায়গায় দাঁড়িয়ে আমি কয়েকটা কথা বলে গিয়েছিলাম। সেই কথাটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি কথা বলে গিয়েছিলাম। সর্বপ্রথম আমি বলবো এসআইআর যে নামগুলো বাদ গিয়েছে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে আসুন, অবশ্যই সেই নামগুলো উঠবে উঠবে উঠবে, কথা দিয়ে যাচ্ছি আমি। আর যদি মনে করেন না আমরা বিজেপিকে ভোট দেবো, আইএসএফ কে ভোট দেবো, তাহলে মাথায় রাখবেন আপনাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। এই উত্তর 24 পরগনার মানুষ যাদের নাম বাদ গেছে তাদের আধার কার্ড ক্যান্সেল হবে, ভোটার কার্ড ক্যান্সেল হবে এবং ব্যাংকের বই ক্যান্সেল হবে। এই উত্তর 24 পরগনা যত মানুষের নাম বাদ গেছে সবাইকে টেনে নিয়ে যাওয়া হবে পশ্চিম মেদিনীপুর গড়বেতায়, যেখানে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে। আবার পশ্চিম মেদিনীপুরে যাদের নাম বাদ গেছে যদি বিজেপি ক্ষমতায় আসে তাদের জন্য উত্তর 24 পরগনায় ডিটেনশন ক্যাম্প করা হবে, পশ্চিম মেদিনীপুরের মানুষকে এখানে রাখা হবে। তাহলে আমরা কত ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে গিয়েছি। আজকের যে বিজেপি যেই দিন থেকে ভারতে ক্ষমতায় এসেছে, ইন্ডিয়াতে ক্ষমতায় এসেছেন, সেই দিন থেকে একটা কাজ আপনাদের করে দিতে পারেন। আমি ভেবেছিলাম যে পশ্চিম বাংলার দুটো মন্ত্রী দিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদী করে দিয়েছেন। আমরা ভেবেছিলাম যে হয়তো দুটো মন্ত্রী পশ্চিম বাংলার মানুষের জন্য কিছু করবে বা কিছু ভাববে। তারা কিছুই করতে পারেন। তারা শুধু আপনাদেরকে একটাই কথা বলে দিয়ে গেছে, ও মুসলমান আমরা হিন্দু, ও মুসলমান আমরা হিন্দু, ও খ্রিস্টান ও পাঞ্জাবি, এই নিয়ে শুধু ওরা ব্যস্ত ছিল। কয়েকদিন আগে আমাদের যোগী বাবু পশ্চিম মেদিনীপুরে গড়বেতায় সমাবেশ করে গেছে, 1000 লোক হবে, যেখানে লক্ষাধিক লোক হওয়া দরকার ছিল। নেট খুলে দেখেন না, সেই মঞ্চে উনি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে আমরা ক্ষমতায় আসছি, যেই দিনে ক্ষমতায় আসব পশ্চিম বাংলায় মাছ মুরগি খাসি খাওয়া আমরা বন্ধ করে দেবো। এরে বাবু, কে কি খাবে না খাবে এ চিন্তা তোমাদের করতে হবে না, পশ্চিম বাংলার মানুষের জন্য কি ভাবছে সেটা বলো। আজকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, বলুন তো পশ্চিম বাংলার জন্য তিনি কি কটা হসপিটাল করে দিয়েছে, কটা রাস্তাঘাট তৈরি করে দিয়েছেন, কটা কাজ তিনি করেছেন? করতে পারেননি। অতএব আমি আপনাদের বলবো, যেহেতু এই আধাটা এলাকার বহু ছেলেরা হায়দ্রাবাদে থাকে, আমি কিছুদিন আগে হায়দ্রাবাদে গিয়েছিলাম আমার ধর্মীয় সভা করতে। মক্কা মসজিদের পাশে যে 4 মিনার আছে, ওই 4 মিনারে সব তারা থাকে, বোরকা তৈরি করে, বোরকা, এবং তারা সোনার কাজ করে। আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনার টিকিট করে আপনারা এসে 29 তারিখ আগে ভোট দেন। আর যদি আপনারা ভোট না দেন তাহলে আপনাদের কিন্তু আর বিদেশে থাকা হবে না, ওই নরেন্দ্র মোদী আপনাদের ঘাট ধরে কিন্তু পশ্চিম বাংলায় পৌঁছে দিয়ে যাবে। অতএব আপনারা বাড়ি আসেন, বাড়ি এসে ভোটটা দিয়ে আপনারা আবার চলে যান, আপনাদের জায়গায় আপনারা চলে যাবেন। বন্ধুগণ, আমি আপনাদেরকে আর একটা কথা অবগত করতে চাই যে আইএসএফ পশ্চিম বাংলায় ভোট কাটতে বেরিয়েছেন। বলুন তো আমডাঙ্গার যিনি আইএসএফ প্রার্থী হয়েছেন ইনি কি জিততে পারবে? কথা বলছেন না কেন? জিততে পারবে? হারগিজ জিততে পারবে না। তাহলে ওনাকে পাঠিয়েছে কি শুধু মুসলমানদের ভোট কাটো, এটা বিজেপি চক্রান্ত। ওই জন্য মুসলমানদের 3টে দল তৈরি করে দিয়েছে, একটা আইএসএফ আর আমাদের একটা মুর্শিদাবাদের ফজা, ও আবার নাকি মুখ্যমন্ত্রী হবে। ওনাকে আবার মুখ্যমন্ত্রী হবে, নিজের প্যান্টটা আমি ঠিক করতে পারেনি, মাঝে মাঝে দেখছি সামনে চেন খোলা, আবার সে নাকি আবার মুখ্যমন্ত্রী হবে। বিরাট ব্যাপারে মাথা আমার কাজ করছে না। আবার হেলিকপ্টার দিয়েছে আমাদের বিরোধী নেতা যিনি, ওনারা নাকি সব হেলিকপ্টারের ব্যবস্থা করে দিয়েছেন, হুই হুই করে ঘুরছে। কি বিরাট ব্যাপার, হেলিকপ্টার থেকে নেবি আবার প্যান গুটোচ্ছিলাম, শুধু প্যান গুটোচ্ছে। তিনি আবার মুখ্যমন্ত্রী হবে। কয়েকদিন আগে দেখেছেন
কিভাবে টাকা নিয়েছে, কিভাবে তিনাকে সুযোগ সন্ধানী করিয়ে দিয়ে টাকা দিয়ে তার হাতে তুলে দিয়েছে, তিনি নিজের বক্তব্য নিজেই বলে ফেলছে। আসল কথা মূর্খ তো। কলেজে যেতে হবে, একটু পড়াশোনা করতে হবে, একটু ইউনিভার্সিটিতে যেতে হবে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বেঙ্গল এগুলো পড়তে হবে। তারপরে তো মানুষ মানে কথা বলতে পারবে না, তো প্যান্ট ঠিক করতে হবে শুধু। অতএব ওই আইএসএফ যে দল বেরিয়েছে ওটা হচ্ছে মুসলমানদের ভোট কাটো। ওই জন্য আমাদের আমডাঙ্গা যিনি প্রার্থী শুধু মুসলমানদের পাড়ায় পাড়ায় ঘুরছে, শুধু মুসলমানদের পাড়ায় ঘুরছে, আর মহিলাদেরকে দাঁড় করিয়ে বলছে আমি তোমাদের কর্মস্থানে আমি দাফন হব, আমি মরে গেলে তোমাদের কর্মস্থানে আমাকে কবর দেবে। তোর ঘাড় ধরে তোকে কবর থেকে টেনে তুলে আবার তোকে শ্মশানে নিয়ে গিয়ে আমরা পুরাবো। ছেলে খেলামি শুরু করেছো, ধর্মকে নিয়ে ঠাট্টা শুরু করেছো নাকি? এরে তোমার ধর্ম তোমার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। আমরা মরে গেলে কর্মস্থানে যাব, হিন্দু ভাইয়েরা মারা গেলে তারা শ্মশানে যাবে, তুমি মুসলমানদের পাড়ায় এসে বলছো আমাকে দাফন করবে তোমাদের কর্মস্থানে। এরে ইমাম সাহেব মেনে নেবে? এলাকার মানুষ মেনে নেবে তোমাকে? তাহলে হাদিস, কোরআন, ফিকহ, উসুল, বালাগাত, ফারায়ে যেসব কিতাব সব ফালতু হয়ে গেল নাকি? এইসব দিয়ে ভোট চাইও না। তোমরা এসেছো বল আমরা ভোট কাটতে নেমেছি। অতএব আমি আপনাদের বলবো 29 তারিখে ভোট আছে, আপনারা জোড়া ফুলে ভোট দিন। আমি যে কথাগুলো দিয়েছি অবশ্যই কথাগুলো আমি রাখবো। যেহেতু আমি কাউকে বলিনি যে আমাকে টিকিটটা করিয়ে দাও, কারো সুপারিশ আমি ধরিনি যে আমাকে টিকিট করিয়ে দাও, কারো হাত ধরে বলিনি যে আমাকে টিকিট দাও। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুরফুরা শরীফে নিয়ে গেছিলাম মাহে রমজান মাসে। তিনি আমার বাড়িতে ইফতার করেছেন, ইফতার করে এসে আমাকে একটা রাজ্যের দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব দিয়েছে রাজ্যে আপনারা জানেন, আমি ওটা নিয়ে খুব খুশি। তারপরও আমাকে আবার টিকিট দিয়েছেন, তিনি স্বইচ্ছায় আমাকে দিয়েছেন, কাসেম তোমাকে টিকিট নিতে হবে। আমি কোনো কথা শুনতে চাইনি, আমি বলেছিলাম যে আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আপনি দেন। অতএব আমি আপনাদের বলবো আপনারা আমাকে বিধানসভার গেটে পাঠান। আমি কথা দিয়েছি প্রত্যেকটা যে বাজার আছে আমডাঙ্গায়, যে ছোট এই বড় বড় যে বাজার আছে, যেমন আওয়াল সিদ্দিক এই মোড়ে অনেক জনের বাথরুমের অসুবিধা হয়, আমি কথা দিয়েছি আমি একটা বাথরুম সুন্দর করে তৈরি করে দেবো, পানীয় জলের ব্যবস্থা আমি করে দেবো, এবং 11টা অঞ্চল আমি 11টা অ্যাম্বুলেন্স দেবো, এই কথাটা আমি দিয়ে গিয়েছি। এটা হাট, যাই হোক। অতএব আপনারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, যে কাজ করবে তার পাশে থাকতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, আপনাদের অনেক কাজ হবে। 74টা প্রকল্প দিয়েছেন, আগামী দিনে 100টা পুরো হবে, 100টা পুরো হবে। আর আজকে আপনাদের কাছে যে প্রার্থী পাঠিয়েছেন একটু ঘরে গিয়ে চিন্তা করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে প্রার্থী করে আমডাঙ্গায় পাঠিয়েছে, এনার বংশের পরিচয়টা একটু নেবেন। এখন গুগলের জমানা, সোশ্যাল মিডিয়া জমানা, একটু গিয়ে সার্চ করবেন, গিয়ে দেখবেন ইনি কোন বংশে থেকে এসেছেন। আজকে যিনি আইএসএফ করছেন তিনাকে বলি, ফুরফুরা শরীফের একজন পীরজাদাকে তারা পাশে রাখতে পেরেছে? একজন পীরজাদাকে কি তিনারা পাশে রাখতে পেরেছে? রাখতে পারেনি। কেন? ওনারা বারবার বলেন যে আমরা দোকান খুলেছি, আমাদের দুজনের দোকান, আমরা দুজনই মালিক। যখন দোকান খুলেছে মালিক যখন দুজন, তেনাদের কাজকর্ম ওই রকমই হবে। অতএব আপনারা সবাই 29 তারিখে সকাল সকাল গিয়ে ভোটটা দিন, জোড়া ফুলে ভোট দিন। যারা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, যারা সব ভালো সবসময় আপনাদের পাশে থাকেন, আর যারা ঘরে আছেন টিএমসি কে ভালোবেসে অনেক কাজ আপনারা করেছেন, হয়তো কিছু দুঃখ আপনারা হয়তো বাড়িতে বসে আছেন, আমি আপনাদেরকে হাত জোর করে বলছি আপনারা বাইরে আসুন, আসুন আমরা একসঙ্গে দাঁড়িয়ে 29 তারিখে জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে আপনারা বিধানসভার গেটের কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।